আজকে তোমাদের সাথে শেয়ার করব খোয়া ক্ষীর দিয়ে দারুণ স্বাদের দুধ পুলি রেসিপি, যেটা বানানো একেবারেই সহজ আর খুব কম পরিশ্রমে কিন্তু এই দারুণ স্বাদের দুধ পুলি রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। নারকেলের দুধ পুলি তো আমরা সবাই খেয়েছি, তবে এইভাবে খোয়া ক্ষীর দিয়ে একবার দুধ পুলি বাড়িতে বানিয়ে দেখো, এর স্বাদ হয় অতুলনীয়। আর এটা এতটাই নরম তুলতুলে হয় যেটা মুখে দিলেই নিমিষের মধ্যেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরবি স্পেশাল কিচেন। আরবি স্পেশাল কিচেন মানেই যে কোনো রেসিপি খুব সহজভাবে বাড়িতে তৈরি করা। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কথা দিচ্ছি আজকের এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। ক্ষীরের দুধ পুলি বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে 700 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এরপর আমি কড়াটা হালকা গরম হয়ে গেলে এই কাপ মেপে 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি এখানে আমুলের লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি হালকা গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 3খানা এলাচকে একটু থেতো করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এই কাপ মেপে 1/2 কাপ খেজুরের গুড়। তবে তোমাদের হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে তোমরা এখানে চিনিও দিতে পারো। মিষ্টিটা আমি এখানে বেশি দেবো না, যেহেতু খোয়া ক্ষীরটা একটু মিষ্টি টাইপের, ওই জন্য আমি এখানে হালকা মিষ্টি অ্যাড করলাম। তবে তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে এখানে আরেকটু গুড় বা আরেকটু চিনি দিয়ে দিতে পারো। এখন দুধটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে খোয়া ক্ষীরের পিসগুলো একে একে দিয়ে দেবো। এখন একটা খুন্তির সাহায্যে আমি ওলটপালট করে দেবো খোয়া ক্ষীরের পিসগুলোকে। এবারে আমি 15 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। বন্ধুরা, খোয়া ক্ষীরটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে করে দিতে হবে, না হলে এটা কড়াতে লেগে যাবে। এখন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে খোয়া ক্ষীরটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আরও একটা কথা বলে দিই, যখন তোমরা ক্ষীরের পুর বানাবে তখন কিন্তু এখানে দুধটা বেশি ব্যবহার করা যাবে না, তাহলে পুরটা একদম নরম হয়ে যাবে আর পিঠের মধ্যে পুরটা দিতে অনেকটাই অসুবিধা হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে ক্ষীরের পুরটা একেবারে রেডি করে নিয়েছি। এবারে ওই কড়ার মধ্যেই আমি এখানে বড় বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। এখন একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি নুনের সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 500 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে আমি একটা হাতে চালের গুঁড়ো দেবো আর একটা হাতে একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে নেবো। এবারে একটা খুন্তির সাহায্যে আমি চালের গুঁড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখানে কড়াতেই চালের গুঁড়োটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা গামলির মধ্যে আমি নাবিয়ে নিয়েছি। এখন গরম অবস্থাতেই আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা গরম অবস্থাতেই মাখতে হবে। যত গরম অবস্থায় এটা মাখতে পারবে তত কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। চালের গুঁড়োর ডোটা আমি এখানে খুব বেশি শক্তও করিনি, আবার খুব বেশি নরমও করিনি। এবারে এই ডোটা থেকে আমরা যেরকম লুচি করার জন্য লেচি কাটি, সেরকম আমি একটা ছোট লেচি করে নেব। লেচিটাকে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে এরকম গোল করে নিলাম। এবারে হাতের মধ্যে একটু শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নেব। এবারে আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতন আমি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এরকম বাটির আকারে একটা তৈরি করে নিলাম। এবারে একটা চামচের 1/2 টেবিল চামচ ক্ষীরের পুর নিয়ে আমি মাঝখানটা এইভাবে দিয়ে দিলাম। এবারে এইভাবে পুরটাকে আস্তে করে চেপে দিয়ে আমি মুখটা এইভাবে বন্ধ করে দেবো। এবারে ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে আস্তে করে আমি দুদিকটা এইভাবে মুড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর পিঠেটা আমার দেখতে লাগছে। আরও একটা পিঠে আমি তোমাদেরকে একই প্রসেসে তৈরি করে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের পিঠে রেসিপি শেয়ার করেছি, তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একই রকম প্রসেসে সবকটা পিঠে এইভাবে রেডি করে নিচ্ছি। এই ডিজাইনটা করা খুব একটা কঠিন না, খুব সহজ একটা ডিজাইন। খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যায় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, আমি সব পিঠে একই রকম প্রসেসে রেডি করে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা সিলিবারের ডেচকি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দারুণ একটা স্মেল আসার জন্য আমি এখানে 4খানা এলাচকে থেতো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4টে তেজপাতা। এখন দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে 15 থেকে 20 মিনিট ধরে আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা একটু ঘন হয়ে যাওয়ার পর আমি এখানে এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট এইভাবে একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করে চিনিটা খুব ভালো করে মেল্ট করে নেব। এরপর আমি একে একে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো।
পিঠেগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে 500 গ্রাম নলেন গুড় দিয়ে দেবো। গুড় দিয়ে দেওয়ার পর আমি আবারও 15 মিনিট এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে দুধ পুলিটাকে খুব বেশি ঘন করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। তবে তোমরা যদি একটু ঘন খেতে চাও তাহলে এটাকে আরও বেশিক্ষণ ফুটিয়ে নিতে পারো। এখন আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে সুন্দর হওয়ার জন্য একটু উপর দিয়ে নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি। আজকের এই খোয়া ক্ষীরের দুধ পুলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট। আমি তোমাদেরকে একটা প্লেটে তুলে কেটে দেখাচ্ছি যে দুধ পুলিটা কতটা সফট আর কতটা সুন্দর দেখতে হয়েছে। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয়। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই শীতের দিনে এই দারুণ স্বাদের ক্ষীরের দুধ পুলি রেসিপিটা ঝটপট বানিয়ে নাও আর আমাকে কমেন্ট বক্সে বলো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল অপশনটা অবশ্যই সিলেক্ট করে দিও, তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এই দারুণ দারুণ নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।